কাদের ভাই জি কয়টা পান খাইছেন সকাল থেকে? 3টা। আপনার মুখে তো ইংরেজি শুনি না অনেকদিন, একটু ইংরেজি বলছেন। আপনার যে ন্যাশনাল ডায়লগ যেটা, ওই যেটা বলেন, কি জানি বলেন, নো নেভার, এদিক তাকায় বলেন। নো নেভার। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের সেই বহুকাঙ্ক্ষিত গরুর ঘরের কাজ আজকে থেকে শুরু হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা সেই কাজের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের হেডমিস্ত্রি কাদের ভাই এখানে কাজ করতেছেন। কাদের ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ান দেখি, আপনাকে একটু দেখি, কথাবার্তা বলি। তাহলে কি বিসমিল্লাহ বলে শুরু করছেন তো নাকি? জি জি বিসমিল্লাহ কয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। আল্লাহ তো বরকত দিবি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেওয়ার মালিক। তাহলে এইটা সেই আমাদের গরুর ঘর। জি জি জি। লম্বায় কতটুকু করতেছেন? লম্বা হলো 48 ফুট। 48 ফিট করতেছেন লম্বায়। জি। আর হচ্ছে চওড়ায় 24। আচ্ছা, 48 24। এখানে কি গরু কিভাবে থাকবে, মানে দুই পাশে না এক পাশে? দুই পাশে। আর মাঝখানে খাবে। মাঝখানে খাবে, মানে 8 ফিট 8 ফিট 8 ফিট। জি জি। আচ্ছা, আর এই খুঁটিগুলো তো অনেক লম্বা লম্বা দেখতেছি, একটা খুঁটি। খুঁটি হলো 16 ফিট আর হলো 13 ফিট। আচ্ছা, 16 ফিট 13 ফিট। এখানে কি চারপাশে কি আটকাই দিবেন না খোলা থাকবে? খোলা থাকবে, মানে চারপাশে কোনো ওয়াল কিছুই হবে না, কিছুই হবে না, পুরাই খোলা? পুরোটা খোলা। আচ্ছা, খালি বাঁশ বাঁধতে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, গরু হচ্ছে তাদের মতো করে ভিতরে আসবে জি এবং খাওয়া দাওয়া করে আবার মাঠে চলে যাবে। জি জি। আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে আর কি আপনারা করতে চাচ্ছেন আর কি। খাওয়ার জায়গার জন্য কি এখানে কোনো, মানে ওই যে ডাইনিং টেবিল করবেন না নাকি? না না না, মাটিতে খাবে। মাটিতে খাওয়াবেন, মাশাআল্লাহ। খাবে, মানে যেভাবে ঘাস খায় ওইভাবে মাটিতে খাবে। যাক, গরুর জন্য আমরা অনেকেই ডাইনিং টেবিলের মতো একটা চারি, যেটা চারি কিংবা ওকে খাবার দেওয়ার যে জায়গাটা করে থাকি, সেটা আসলে সায়েন্টিফিক না। এটা আমরা যদি মাটি থেকে 3 ইঞ্চি উঁচু করে খাবার দেওয়া যায়, সেটা ওর জন্য ভালো। যাই হোক, আমাদের দেশে এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু পালা শুরু হয়েছে এবং অনেক ফার্মই দাঁড়িয়ে গিয়েছে যারা গরুকে মানে খুলে কোনো রশি না বেঁধে এবং তাকে মানে প্রাকৃতিক যে পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা দিয়ে গরু পালন করতেছে এবং আলহামদুলিল্লাহ তারা ভালো ফলাফল পাচ্ছে। এখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এই ঘরের কাজ আমি দেখিয়েছি। এখানে এখন মাটি ফেলা হচ্ছে। এই মাটি ফেলা হলে এই মাটিটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সমান করে লেবেল করে তারপরে সেটাকে দুর্মুষ দিয়ে বাড়ি দিয়ে শক্ত করে এর উপরে বালি দিয়ে তারপরে ফ্লোরের কাজ করা হবে। আমরা ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ নিয়ে আসছি একটা ফার্মের জন্য। আসলে যে জিনিসগুলো দরকার, ভেরি এসেনশিয়াল, যেমন একটা বৈদ্যুতিক কানেকশন, তারপরে আপনার পানির সুব্যবস্থা, তা আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সেগুলো করতে পেরেছি। ইনশাল্লাহ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমাদের চলমান এই মুহূর্তে। আশা করছি একটার পর একটা আমরা যতটুকু পারি আমরা করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে করে। তা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।